দাম কত রে? তুই নিয়ে যা মূর্তিটা। আরে পয়সা পরে দেখা যাবে। নিলাম। হইচই অরিজিনালসের ভোগ তার ট্রেলার চলে এসছে। পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় এই সিরিজটি আমরা দেখতে চলেছি। 1 মে এই সিরিজটি হইচই প্ল্যাটফর্মে চলে আসবে। অভিক সরকারের বহু চর্চিত যে ভোগ গল্পটি রয়েছে সেই গল্পটি সম্বন্ধে কম বেশি আমরা প্রত্যেকেই জানি। সেই গল্পটিকেই অবলম্বন করে এই সিরিজটি প্রস্তুত করা হয়েছে। মুখ্য চরিত্রে দেখতে পাবো অনির্বাণ ভট্টাচার্যকে আর পার্ণ মিত্রকে। এছাড়াও বিশেষ বিশেষ চরিত্রে রজতাভ দত্ত, শুভাশিস মুখার্জি এবং সুদীপা বসুকে দেখতে পাবো। কিছুদিন আগে পরস্পর দুটি ভিডিও আমাদের সামনে চলে আসে। প্রথমে আসে তারা একসাথে। এই ভিডিওটি দেখে বোঝা গেল পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালক হয়ে অনির্বাণ ভট্টাচার্যকে মুখ্য চরিত্রে একেবারে প্রকাশ করিয়ে দিলেন, পরিচয় করিয়ে দিলেন। আর সেখানে পরমব্রত চট্টোপাধ্যায়ের হাতে ওই ভোগ লেখা বইখানি। দ্বিতীয় ছোট যে ভিডিওখানি এলো সেটায় সে জেগে উঠেছে এই লেখাখানি এলো এবং দেখতে পেলাম অনির্বাণ ভট্টাচার্য প্রায় কাপালিকের মতন সাজ সেজে তিনি কোনো তন্ত্র সাধনা করছেন কোনো দেবীর সামনে বসে এবং তাকেই ভোগ নিবেদন করছেন বলে তিনি সবাইকে একটু চুপ করে থাকতে বললেন। মায়ের পুজো চলছে। এবার আসি অভিক সরকারের ভোগের গল্পখানি আসলে কি। এটা আমরা প্রত্যেকেই জানি, যারা বিভিন্ন প্ল্যাটফর্মে এই ধরনের গল্প শুনতে ভালোবাসি সেখানে এই গল্পের দাপট কিন্তু অনেক দিন ধরেই রয়েছে। ভোগের মূল গল্প দুই বন্ধুর গল্প। বন্ধু তারা একেবারে ছেলেবেলা থেকে নয়। একটি কিউরিও শপে অফিস ফেরতা অতীনের যাতায়াত ছিল, যেখানের মালিক ছিল সুবেশ। অতীন এবং সুবেশের প্রায় একই ধরনের বয়স। অতীন একটা কর্পোরেট সেক্টরে চাকরিরত এবং চাকরির শেষে প্রত্যেক দিন ওই কিউরিও শপ হয়েই তবে বাড়ি ফেরেন। বাড়িতে বাবা মা ছেলেবেলাতেই হারিয়েছেন। এক বুড়িমার হাতে তিনি মানুষ, এবং মানুষ বলতে যেটা বোঝা যায় সেটা বাবা মা থাকলে যতটা একটা বাড়ির প্রতি টান থাকে বা বাড়িতে একটা ভয় থাকে যে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, সেটা যতই বয়স হোক না কেন সন্তানের, সেই টান বা সেই ভয়টা কিন্তু অতীনের মধ্যে কোনোদিনই ছিল না। ওই বুড়িমাকে সে সম্মান শ্রদ্ধা করলেও সে নিজের মতো করে বাড়ি ফিরত এবং তাতে বুড়িমা একটু অখুশি হলেও বুড়িমাকে নানান ছল করে ঠাট্টা করে আদর করে বুঝিয়ে দিতেন। সেই দৃশ্যগুলো আমরা একটু একটু করে ট্রেলারে পেয়েছি। আমার ছেলেটাকে দেখে রাখিস পুষ্প। এতটা তো ঠিকঠাক, কিন্তু এর পরে গল্পটা একটু একটু করে বদলে গেল। অতীনের শখ ছিল ওই কিউরিও শপ থেকে কিছু না কিছু নিয়ে বাড়ি ফেরা, মানে ছোটখাটো কিছু একটা কিনবে যেটা অ্যান্টিক আইটেম এবং বাড়ির যে কোনো কোনায় সেটা শোভাবর্ধন করবে। বাড়িখানি তাদের বেশ প্রাচীন, তবে সেই বাড়িখানার একটি কোণ বাকি পড়েছিল। সেই কোণটিকে ঠিক করলো একটা ভালো মূর্তি দিয়ে সাজাবেন। এবার মূর্তি খুঁজতে গিয়ে একদিন হঠাৎ করে অদ্ভুত এক মূর্তির দেখা পায় সেই কিউরিও শপে। সুবেশকে জিজ্ঞাসা করে এটার দাম কত। সুবেশ বলেন এটার দাম তোমায় কিছু দিতে হবে না, তুমি বন্ধু মানুষ, তুমি এটা বিনা পয়সায় নিয়ে যেতে পারো। ব্যাস, যেরকম কথা সেরকমই কাজ। সাথে সাথে সেটা তিনি নিয়ে চলে আসেন। এই মূর্তিটি সম্বন্ধে একটু ছোট্ট করে বলে দিই। এর আগে যারা এই গল্পটি নিয়ে কাজ করেছেন তারা অনেকেই একটা ভুল করেছেন, এই মূর্তির রংখানি সঠিক করতে পারেননি। কিন্তু এখানে তো পরমব্রত চট্টোপাধ্যায়, চারটিখানি কথা না, তিনি রিসার্চ করবেন, তিনি ভালো করে দেখে শুনে নিশ্চয়ই কাজ করবেন এবং সেই অভিক সরকারের যে বর্ণনা সেই বর্ণনা অনুযায়ী এই মূর্তিটির রং কিন্তু নীলাভ সবুজ। সেইভাবেই এই নীলাভ সবুজ রঙের মূর্তিটিকে ঘরে পূজা করা শুরু করে অতীন। কিন্তু এই পূজা অর্চনা করতে গিয়ে বিভিন্ন বিপত্তি দেখা যায়। বিস্তারিতভাবে অতীন এই মূর্তিটি সম্বন্ধে জানতে পারে যে এই মূর্তিটি তিব্বতীয় মূর্তি। একে মাতঙ্গী বলা হয়। দশ মহাবিদ্যার এক বিদ্যা তন্ত্র সাধনার দেবী ইনি, এবং এই দেবী উচ্ছিষ্ট ভোগ গ্রহণ করেন। হঠাৎ করেই তাদের বাড়িতে এই মূর্তি আসার পরে একজন বিধবা মহিলা ডামরি বলে এসে পৌঁছায়, যেই চরিত্রে অভিনয় করছেন পার্ণ মিত্র। এবার হলো নানান রকম প্রক্রিয়া শুরু। বলা যেতে পারে হাড় হিম হয়ে যাওয়া নানান রকম ঘটনা। আর সেই ঘটনাগুলো ট্রেলারে যেভাবে দেখানো হয়েছে তার সাথে যেভাবে বিজিএম ব্যবহার করা হয়েছে তাতেই বোঝা যাচ্ছে এই বিশেষ সিরিজটির প্রতি মানুষের আকর্ষণ একটু বেশি থাকবে। আগেই বলেছি 1 মে থেকে এই সিরিজটি আমরা দেখতে চলেছি
হইচইতে। সুদীপা বসু এক জায়গায় বলেই ফেলেন যে এই মূর্তিটি আসার পরে যত গন্ডগোল দেখা গেছে এবং এই মূর্তি তার পূজা অর্চনা এই সব করতে গিয়ে অতীনের বেশভূষা এবং জীবন ও শরীরে নানান পরিবর্তন চলে আসে। অদ্ভুত এক পরিবর্তন তার চালচলনে চলে আসে। সেগুলো দেখে আশেপাশের মানুষ ভয় পেতে শুরু করে এবং বেশ কিছু ঘটনা এমন ঘটে যে সেই বাড়িটার প্রতি পাড়া প্রতিবেশীর একটু আকর্ষণ তৈরি হয়। এই মূর্তি তবে অতীনের জীবন কতটা বদলে দেবে বা আগামী দিনে গল্প কোন দিকে বয়ে যাবে সেটা জানতে গেলে এই সিরিজটা আপনাদের দেখতে হবে। অনির্বাণ এবং পার্নো মিত্রর অদ্ভুত অভিনয় আমরা দেখতে চলেছি। পার্নো মিত্রকে যেভাবে তুলে ধরা হয়েছে বিশেষ করে থাম্বনেলে, তাতে কিন্তু বেশ ভয়ঙ্কর দেখতে লাগছে। আর বিশেষ করে বুড়িমা বা সুদীপা বসুর সঙ্গে একটি দৃশ্যে যে ভয়াবহ একটি রূপ দেখালো, সেই রূপ কিন্তু দিনের বেলা ছাড়া রাতের বেলা বসে দেখলে আবার রাতের ঘুমের ব্যাঘাতও ঘটতে পারে। তবে সব কিছু মিলিয়ে অসাধারণ একটি সিরিজ আমরা পেতে চলেছি। এই সিরিজটাকে দেখে অন্যান্য বেশ কয়েকটি সিরিজের মতন একটা কথা মনে হচ্ছে, বড় পর্দায় আত্মপ্রকাশ ঘটলে মানে আমরা যদি প্রেক্ষাগৃহে বসে অন্যান্য সিনেমার মতন এই সিনেমাটি দেখতে পেতাম, তাহলে মনে হয় অন্যরকম একটা ভালো লাগা কাজ করত আর একটা ব্যবসায়িক সফলতাও আসতো। বাংলা সিনেমার পথ চলার ক্ষেত্রে সেটা একটা মাইল ফলক হয়েও থাকতো। এতটাই বলার ছিল। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যদি এখনও আমার চ্যানেলটি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে নিশ্চয়ই করে সাবস্ক্রাইব করে নেবেন। আবার নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে নিশ্চয়ই করে ফিরে আসব। ততক্ষণের জন্য নমস্কার।